নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটল চিংড়ি। চলো দেখে নিই। এদিকে ডুমো ডুমো করে আলু আর পটলগুলো কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছু সেকেন্ড ভেজে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকেও কিছু সেকেন্ড ভেজে আলু আর পটলগুলো দিয়ে ভেজে নেব। আলু আর পটল ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে কিছু পেস্ট করে নিচ্ছি। তার জন্য মিক্সচার জারের মধ্যে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিচ্ছি। এদিকে আলু আর পটলটাও লালচে করে ভাজা হয়ে গেছে। যে পেস্টটা আমি একটু আগে করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ফালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা হতে থাক, ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। এরপর ঝালের জন্য ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কচু চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। তারপর হাফ কাপ গরম জল দিচ্ছি, ঝোলটা আপনারা বুঝে দেবেন। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর হাফ টিস্পুন চিনি ব্যবহার করছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।